জঞ্চর মধ্যিঞ্চিকা মিনচিত্তু যে যেটা আনছে আমার জুনতুকানে অঞ্চল সেঞ্চেটা অঞ্চলে চাঞ্চা সেঞ্চের বঞ্জের মিনচিলে সঞ্চপ আনছেছে তাঞ্চের বঞ্জের ভিঞ্জিরানি ফ্রাঞ্চাই রান। সাইজগুলো তো ছোট ছোট কেন দিদি? কোথায় ছোট দেখলে তুমি? তোমার চোখে কি ছোট দেখছো? আচ্ছা দিদি, চশমা লাগিয়ে নাও তো ভালো দেখতে পাবে। শিউলি ফুল পাচ্ছে। কি বলছো? শিউলি ফুল ফ্রিতে শুধু এক্সট্রা ভালোবাসা শুধু চিকেনটা দিচ্ছে, তারপরে বিড়ি সিগারেট খেয়ে উপরে ধাপে ধাপে উঠে গেল সে। অল্প দিয়ে ছেড়ে দিচ্ছে, এইদিকে ঝেড়ে নিচ্ছি। তবে ফুড না খেয়ে তুমি ব্লগিং করবে তাহলে তোমার আইনত দণ্ডনীয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি চাঁদপাড়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এখানে এসেছি এক আসামিয়া দিদির কাছে, যে কিনা নিজে হাতে সমস্ত খাবার রেডি করে। আর তার হোটেলে বা তার রেস্টুরেন্টে কী কী খাবার আছে পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আর খাবারের প্রাইসটা কী আছে পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। সেই জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করবে, শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ পুরো চলে আসলাম দিদি রেস্টুরেন্টের সামনে, আর ওখানে দিদি সব খাবার রেডি করছে। তো দিদি ভালো আছো তো? তো আমরা দিদির সাথে কথা বলবো। তো বেগুনির প্রাইসটা কত আছে দিদি? মাত্র 5 টাকা। মাত্র 5 টাকায় এত বড় বড় বেগুনি? বলবে এত ছোট ছোট বেগুনি 5 টাকা, 2 টাকার হলে ভালো হয়। এই ছোট ছোট ধনেপাতা কি 5 টাকায়? হ্যাঁ, ধনেপাতা শখ কত বলো তো? আচ্ছা, দাম যেহেতু বেশি সেজন্য তুমি রেটটা মানে সাইজটা ছোট করে দিয়েছো। না, পাতাগুলোই ছোট ছোট, কি করব, বড় না পেলে আমি কিছু করতে পারি না তো। আর মোমোর দামটা কি আছে? মোমো ভেজ মোমো 20 টাকা, আর চিকেন মোমো হলো 35 টাকা। এখন 40 টাকা দিচ্ছি। বিরিয়ানি করি, এবার কম্বো ফ্রাইড রাইস আছে, চিকেন দিয়ে 2 পিস চিকেন 1 পিস আলু দিয়ে হলো 60 টাকা। তো দিদি এখন কি হচ্ছে? মোটা চাও ও তো দিদি দেখতে মানে মুনচুটা চানচাও মিনচি মানে মানে মোটা চাও। মোটা চাও, আচ্ছা। আগে সরুটা দেখতে পাচ্ছিলে তো, সিম্পল চাও, এখন একটু দেখো সরুটি এখন মোটা যাচ্ছে। আচ্ছা, মানে সাইজটা পাল্টে গেল। আচ্ছা, সরু মোটা দুটোই আছে নাকি? কাস্টমারের চয়েস ওয়াইজ। কাস্টমার যা চাবে, চাহিদা যে 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 চাহিদা করবে সেই। তো দিদি এই চাউমিনটার প্রাইস কি আছে? মাত্র 30 টাকা, অনলি ফর 30। 30 টাকায় এর সাথে কি শুধু এগ যাবে না চিকেন যাবে? নেক্সট চিকেনটা আমার এক্সট্রা ভালোবাসা, আর চিকেন যাবে এর সাথে? ফ্রিতে পেয়ে যাচ্ছে, আর অল্প দিয়ে ছেড়ে দিচ্ছি, এক্সট্রা দিয়ে ছেড়ে দিচ্ছি। 30 টাকায় চিকেন চাও? অবিশ্বাস্য তো। তুমি তো ঝড় তুলবে তাহলে। ঝড় বৃষ্টি ঝড় হলে তো হানপান ঝড় নাকি? তাই তো মনে হচ্ছে এবার হবে। আর যদি রোল আছে নাকি, তুমি রোল নাকি বানাও? হ্যাঁ, রোলও 25 টাকা, এক্সট্রা ভালোবাসা আছে, অল্পতে ছেড়ে দিচ্ছি। মানে এক্সট্রা ভালোবাসাটা কি? চিকেন? চিকেন আচ্ছা, তোমার এক্সট্রা ফ্রিতে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সট্রা ভালোবাসাটা চিকেন, মানে চিকেন রোল 25 টাকায়? হ্যাঁ, কি আর বলছো? চিকেন ভুলভাল বলছো নাকি তুমি? না, সত্যি। চিকেন রোল কি করে 25 টাকা দিচ্ছে এত কম দামে? হালকা চিকেন, পুরো পেট ভর্তি চিকেন দিচ্ছি না, কিন্তু হালকা এক্সট্রা ভালোবাসা, অল্প দিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, অল্প দিয়ে ছেড়ে দিচ্ছি আর এইদিকে ঝেড়ে নিচ্ছি। মানে নামটাই চিকেন, জাস্ট একটু ছোঁয়া ছোঁয়া দিচ্ছ নাকি? অল্প দিয়ে ছেড়ে দিচ্ছি, এইদিকে ঝেড়ে নিচ্ছি। তাই মাইটা একটু বুঝিয়ে দাও, অল্প দিয়ে ছেড়ে দিচ্ছ, অল্প দিলাম চিকেন দিয়ে রোলটা ছেড়ে দিলাম, আর এইদিকে তো কাস্টমার বেড়ে যাচ্ছে মানে ঝেড়ে দিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছো? একদম। বিরিয়ানি মানে বিরিয়ানি, ফ্রাঞ্চাই রাইস মানে ফ্রাইড রাইস, চান চাউমিন মানে চাউমিন, জঞ্চর মধ্যিঞ্চিকা মিনচিত্তু যে যেটা আনছে আমার জুনতুকানে অঞ্চল সেঞ্চেটা অঞ্চলে চাঞ্চা সেঞ্চের বঞ্জের মিনচিলে সঞ্চপ আনছেছে তাঞ্চের বঞ্জের ভিঞ্জিরানি ফ্রাঞ্চাই রাঞ্চার রঞ্চল মুনচুগলাই চিনচিলি চিন চিকেন মুনচুগলাই সঞ্চপ আনছেছে তাঞ্চার পঞ্চরে চান চাউমিন তাঞ্চার পঞ্চরে অঞ্চল বিনচিলি সিনচিকেট কাঞ্চে ধাঁচাবে ধাঁচাবে অঞ্চুটা। কি বললে কিছু বুঝতে পারলাম না তো। তা আর বুঝাতে পারবো না। বলেছি আমার দোকানে জন্ম থেকে মৃত্যু সবকিছু আছে, দেখালাম না? চা এইগুলো সবকিছু, তারপরে এই বিরিয়ানি, তারপরে বিড়ি সিগারেট খেয়ে উপরে ধাপে ধাপে উঠে গেল সে। আর বিড়ি সিগারেট কি ফ্রিতে নাকি? বিড়ি সিগারেট? হ্যাঁ না গো, বিড়ি সিগারেট আমি কিনে নিয়ে আসি, ফ্রিতে শুধু এক্সট্রা ভালোবাসা শুধু চিকেনটা দিচ্ছি। আচ্ছা,
কি মানে আমার ফটো কি ফ্রেমে লাগানো হয়েছে তাই ফেমাস? না না, তোমার খাবার ফটো দুটো মিলেই ফেমাস। না, আমার ফটো এখনো ফ্রেমে আসেনি, সেই কারণে আমি ফেমাস না। আর ফেমাস আমি যেরকম নর্মাল রিমি সেই রকমই রিমি দিই, ফেমাস বলে কিছু নেই। তো দিদি চাউমিন যেটা যা পার্সেল যাচ্ছে নাকি? হ্যাঁ। তো এই কোয়ান্টিটি দিচ্ছ তাই তো? প্রাইসটা কত আছে এটার মধ্যে? মাত্র 30। তিনের পিছনে একটা বড় করে একটা বুল্লু বসানি মানে 0, তাহলে 30। শিউলি ফুল পাচ্ছে। কি বলছো? শিউলি ফুল এটা ঝরছে পুরো একদম। হ্যাঁ, মানুষ শরৎকালে হয় শিউলি ফুল, আমার গ্রীষ্মকালে শিউলি ফুল, বুঝতে পারছো? আচ্ছা, তো দিদি এটাতে কি চিকেন আছে? হ্যাঁ, আচ্ছা, দেখতে পেয়েছো? পুরো লাল লাল নাকি? আর এটা চিকেনের সাইজগুলো তো ছোট ছোট কেন দিদি? কোথায় ছোট দেখলে তুমি? তোমার চোখে কি ছোট দেখছো? চোখে আচ্ছা কি দিদি। পড়েছে? চশমা লাগিয়ে নাও, তো ভালো দেখতে পাবে। কপিস করে দিদি চিকেন যাচ্ছে 60 টাকায় আর কি যাচ্ছ তুমি? ও 60 টাকা দিচ্ছ? 2 পিস চিকেন দিয়ে 2 পিস চিকেন দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, 2 পিস চিকেন আর রাইস দিয়ে 60 টাকা। রাইস কি আনলিমিটেড আছে দিদি? না, লিমিটেড তাই তো? লিমিটেড। 2 পিস চিকেন দিয়ে এক বড়িয়ে খাবার হয়ে যাবে। আচ্ছা, মানে সাথে আলু যাবে আবার? আলু তো বাঙালির বিখ্যাত খাবার, আলু ছাড়া কি খাওয়া যায়? তো আলু কপিস যাবে? 1 পিস। এক করে দিদি কি টাকা দিয়ে ভিডিও করতে হবে নাকি? ভাই বলেছে তাই বললাম। আচ্ছা, আর তুমি টাকা নাও না তাই তো? দিলে আবার কে ছাড়ে টাকা? তুমি এখন কি করবে? মানে টাকা দিয়ে তোমার কাছে ভিডিও করতে হলে কি টাকা দিতে হবে নাকি? আমি কি আমাকে টাকা দিয়ে ভিডিও করবে? আমিও তোমাদের মতো মানুষ। মানে ফ্রিতে ভিডিও করা যাবে তাই তো? কিন্তু খেতে তো হবে, ফুড না খেয়ে তুমি ব্লগিং করবে তো আমি তোমার আইনত দণ্ডনীয়। না, খাবো তো অবশ্যই, হ্যাঁ। খাওয়া তো খেতে তো হবেই। খাবে তারপর ব্লগিং করবে। একদম, পেট তো ফাঁকা রাখা যাবে না। না, তো ভিডিও করার জন্য রিমিদি কি খাবারটা বানাইছে তুমি দেখবে না সেটা? একদম রিমিদির খাওয়া তো দেখাবো। আর রিমিদি দেখতে পাচ্ছ রোল বানাচ্ছে। দিদি কি এত বড় রোল? 1 হাত। এত হাত? কত ইঞ্চি রোল? ইঞ্চি তাহলে পিতে নিয়ে আসতে হবে। দিদি এটা বলে দাও, ক্যামেরাম্যান রোলের দিকে ফোকাস করো। আমার এটা বেগুনি দেখতে পেয়েছো? আচ্ছা, বেগুনি 5 টাকা, ধনেপাতা 5 টাকা, আলু চপ 5 টাকা, ডিমের চপ 10 টাকা, স্যান্ডউইচ এখনো হয়নি, হয়ে পারেনি, তাই সেটাও 10 টাকা হবে। চিকেন নিলেও 10 টাকা, নরমাল নিলেও 10 টাকা। ভালো ছিল। যদি ব্লগারদের নিয়ে তোমার কোনো অভিযোগ আছে নাকি? এইটা তো আছে অবশ্যই। ওরা আসবে আমার দোকানে, আমার দোকানের ব্লগ করবে, করে আমার দোকানে ফুডগুলো ওরা খাবে না, ব্লগিং করে ওরা চলে যাবে, ওরা ভিউজ পাবে। আর রিমিদি খালি ভাষা শুনবে, কথা শুনবে, রিমিদিকে বক বক করাবে, আর ওরা রিমিদির দোকানে খাবারগুলো খাবে না। খাওয়ার নিয়ে কে কি করে ফুডগুলো ব্লগিং করে আমি বুঝি না। ফুড ব্লগার মানে তো ফুডটাকে ব্লগিং করবে। বলো বলো। একটু দাঁড়াও দিচ্ছি। সেই কারণে আমার একটা সবাই বলে তোমার দোকানে ব্লগ করে যাচ্ছে ফুড ব্লগাররা, ওরা তো দেখি না তোমার দোকানে খেতে। ওদেরকে আমি টাইম দিচ্ছি, ওরাও আমাকে তো খাবারগুলো দেখবে, আমারও তো ব্যবসা, এটা বলো না খেলে হবে? আর তুমি কি বলতে চাও ওদেরকে বলো? আমি কিছু বলবো না, ওদের যদি মন মানসিকতা ভালো থাকে ওরা সেটা করবে। আমি কাউকে প্রেশার দিয়ে কিছু করি না। আমি সেটাই বলছি, দাদা ভাইয়ের দাদা হোক আর ভাই হোক, কিছু কিছু ব্লগার ভাই তো আমার ছোটও হতে পারে আর অনেক বড় হতে পারে, ওদেরকে আমি সেটাই বলছি তোমরা আসো, এসে আমার খাবারগুলো একটু টেস্ট করো, খেয়ে আমার তোমরা যদি খাও তাহলে আমার কিছু থাকবে আর তোমাদেরও কিছু হবে, সেটাই আমি চাই। আর তুমি রিকোয়েস্ট করছো যে ওরা যাতে ভিডিও যখন করতে আসবে অন্তত কিছু যেন খায়, কিছু খাও, কিছু খেলে তোমার একটু উপকার হবে তাই তো? সেটাই।